যত্ন যদি করেন তবে নিয়ে যাবেন। বাবাটা খুব ভালো জাতের ছিল, ইম্পোর্ট বলেছি। বাচ্চার মধ্যে যেটা আপনার পছন্দ হবে সেটা নেবেন। বাচ্চা দিকে পুষলে অ্যাগ্রেসিভ হবে না, আর দ্বিতীয় কথা বেঁধে পোষা যাবে না। বাচ্চার কোয়ালিটি ওয়াইজ দাম রেখেছে। ওর একটাই বাচ্চা হয়েছিল, একটাই। আমার কাছ থেকে যারা বাচ্চা নিয়ে গেছে তারা 12 মাস একটাই সার্ভিস পায়, সবসময় হেল্প পায়। ভ্যাকসিন 45 দিন ওপরে করবেন, মোটামুটি 50 দিনের মধ্যে। এই নয় যে 45 দিনই করতে হবে। কলকাতা সাইডে তেমন কোনো ডাক্তার আছে, অনেকগুলি ডাক্তার আছে, দিয়ে দেবো। আর যদি হাওড়া ডিস্ট্রিক্টে ডাক্তারের কোনো স্পেশাল অফার তো দেবো। বাচ্চা আমি দেবো 8,499, 10,999। যেমন রামপুরহাটও 2,000 টাকা, এরকমই। শিলিগুড়ি একটু বেশি হতে পারে। গুড মর্নিং। কমেন্টস প্রায় পড়ছে যে হোম ব্রিড ল্যাব্রাডর দেখান, তাও আবার পকেট ফ্রেন্ডলি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি পকেট ফ্রেন্ডলি ল্যাব্রাডর। আজকে যার কাছে আছি তার কাছে যে শুধু ল্যাব্রাডর আছে তা না, এনার কাছে কিন্তু আছে রটহুইলার আর গোল্ডেন রেট্রিভারও। আজকে চলে আছি উলুবেড়িয়ায় মাইটি ডগ ক্যানেলে কুনালদার কাছে। এনার থেকে পাপিস নিলে আপনারা বাবাকে দেখেই পাপিস গুলো বাইরে নিয়ে যেতে পারবেন। তাছাড়া ইনি যেহেতু ব্রিডার, আপনারা মেডিকেল সাপোর্ট বা মেডিকেল হেল্পও কিন্তু এনার থেকে পেয়ে যাবেন। আর এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটির সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, 1,50,000 কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের একটা কিউএনএ ভিডিও করার ইচ্ছা আছে। যদি আপনারা একমত হন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আজকে চলে এসেছি কুনালদার কাছে। কুনালদা কেমন আছো বলো প্রথমে? খুব সুন্দর, খুব ভালো আছি। সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। এখানের অ্যাড্রেস তো আগে অনেক ভিডিও হয়েছে, তো সেই জন্য বলি এটা উলুবেড়িয়া হাওড়া, ঠিক আছে। আর আমাকে ফোন করবেন, ফোন নাম্বার থাকবে, ঠিক আছে। আর আপনি যদি বাই রোড আসেন তাহলে আমি তো লোকেশন দেবোই উলুবেড়িয়া। আর যারা ট্রেনে আসবেন তাহলে হাওড়া থেকে ট্রেন ধরলে ডাইরেক্ট উলুবেড়িয়া আসছে, এবং মেদিনীপুর থেকে ট্রেন ধরলে ডাইরেক্ট এদিকে উলুবেড়িয়ার দিকেই যাচ্ছে। ঠিক আছে, প্রথমে কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানতে চাইবো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420800117 ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার 8100180871, এটা সেকেন্ড নাম্বার। দুটোতেই কল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ঠিক আছে। কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে, সেগুলো আমি ফোন করলে বলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো ডেলিভারি চার্জ যেমন ধরো শিলিগুড়ি এদিকে শিলিগুড়ি 2,000 টাকার মতো এই নিয়ে যাবে, মানে একটা গাড়ি ছেলে যাবে তার সাথে। যেমন রামপুরহাটও 2,000 টাকা, এরকমই। শিলিগুড়ি একটু বেশি হতে পারে, ঠিক আছে। অ্যাপ্রক্স আমি যেমন মালদায় ডেলিভারি করেছি, তো মালদায় পড়েছিল আমার 3,500 টাকা। আর তারপরে তোমার ডেলিভারি করেছিলাম এতে ওই আপনার বীরভূমে, ওখানে পড়েছিল 2,000 টাকা, এরকমই একটা পরে অ্যাপ্রক্স। ঠিক আছে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? আজকে আমরা দেখবো ল্যাব্রাডর দেখবো, গোল্ডেন রিট্রিভার দেখবো, রটহুইলার দেখবো। আর দ্বিতীয় কথা, বাচ্চা যেগুলো আছে সেগুলো দেখাবোই আপনাদের ভিডিওর মধ্যে, তো সঙ্গে থাকুন ভিডিওটা। আর মা তোমার কাছে আছে না? মা আমার কাছে আছে। বাবা আমার কাছেরই বাবা, বাট আমার কাছে থাকে না, আমার মামার কাছে। এখন চলে এসেছে রটহুইলার। এর কি বাচ্চা আছে এই মুহূর্তে? না, এর বাচ্চা নেই। এর বাচ্চা আগের বারে হয়েছিল, দিয়েছিলাম। আচ্ছা, এবারে আছে বিন্দাস। এবারে সিজন এসেছিল, ছেড়ে দিয়েছি। ওকে। এর এজ কতদিন? এর এজ 2.5 বছর। 2.5 বছর, ওকে। দেখো পরিষ্কার ফিমেল আছে। ভ্যাকসিন সবই তো কমপ্লিট নাকি? ওগুলো তো বলতে লাগে না, ওগুলো মানে বলা থেকে না বলা ভালো। ও তো করতেই হবে। ওকে। আর তোমার এখন তো আরো একটা রটহুইলার আছে না তোমার কাছে? আমাকে আরেকটা রটহুইলার আছে, একটা গোল্ডেন রিট্রিভার আছে। গোল্ডেন রিট্রিভারও তো নতুন ল্যাব ছিল, একটা ল্যাব রিসেন্ট মারা গেছিল, সেই জন্য আর করা হয়নি, দেখাতে পারবো না। দেখে না পরিষ্কার। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে? দেখুন, আমাদের প্রত্যেকটা ঘোড়ার ফুড হ্যাবিট হচ্ছে সকালবেলা পেডিগ্রি। আচ্ছা, পেডিগ্রি মানে যে কোনো ডগ ফুড আর কি, আমি যেটাকে বলি। যেমন আমরা দিই হচ্ছে আমরা ক্যানাই ক্রিক বিরার প্যাক দিই। আর এইদিকে আপনার আছেন ওই আপনার সকালবেলা ওটা খেয়ে নিল 100 গ্রামের মতো, খাওয়ার পর ওটা জলে ভিজিয়ে দিই। তারপরে দুপুরবেলা মাংস ভাত, রাত্রেবেলা মাংস ভাত। ওকে, ঠিক আছে। দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস। আর সন্ধ্যেবেলা ওই বিকাল বেলা করে, এখন তো পেয়ারা একটু সস্তা, তো পেয়ারা গুলো কেটে দিই। ফলও খায়? ফল তো খাই। পেয়ারা, তারপরে বিয়ার বেশি কিছু দেওয়া যায় না, পেয়ারা শসা হিসাবে তো দিই। যেমন আপেল ফাপেল দেয় চলে না, এবার দেয় ডাক্তার বল দিকে। পেঁপে চলে, মাঝে মাঝে দিই, সবই দিই মাঝে মাঝে, সবকিছুই খাই, মিষ্টি মিষ্টি সবই খাই।
সবই শখের জিনিস এগুলো। এই ঘরে আপনার শখের জিনিস। আপনি একটা মিষ্টি খাচ্ছেন, আপনি দেবেন না? এটা মনের মধ্যে হ্যাঁ দিই, তো সেই জন্য সবই দেওয়া হয়। আচ্ছা একটা জিনিস বলো, রট হুইলারের ক্ষেত্রে সবাই ভাবে যে খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেই ক্ষেত্রে কি বলতে চাই? বাচ্চা থেকে পুষলে অ্যাগ্রেসিভ নয়। আচ্ছা আর প্রথমত বেঁধে পুষলে অ্যাগ্রেসিভ। আচ্ছা বাচ্চা থেকে পুষলে অ্যাগ্রেসিভ হবে না। হ্যাঁ আর দ্বিতীয় কথা, বেঁধে পোষা যাবে না রট হুইলার। আচ্ছা রট হুইলার যদি বেঁধে বসেন হ্যাঁ তাহলে সেটা অ্যাগ্রেসিভ হবেই। Okay. কারণ সে মিশতে পারছে না মানুষের সাথে। অবভিয়াসলি শুধু রড হুইলার কেন, আপনি এনি অফ ব্রিড, হ্যাঁ ল্যাব থেকে আরম্ভ করে গোল্ডেন থেকে আরম্ভ করে এনি অফ ব্রিড, আপনি যদি ব্যাগে একটা জায়গায় বেঁধে বদ্ধ করে বসেন, মানে অনেকে আছে বাচ্চা নিয়ে যাওয়ার পর সারাদিন বেঁধে রেখে দিয়েছে, তো তাদের কুকুর তো এগ্রেসিভ হবেই একদম। অবভিয়াসলি। তারা মিশছে না মানুষের সাথে। এরা মিশলে যখনই আপনার কুকুরটাকে আপনি বাইরে বেরোচ্ছেন, বাইরে নিয়ে বেরোচ্ছেন, চারটে মানুষের সাথে মেশাচ্ছেন, হ্যাঁ। তখন সে আর কোনোদিনও এগ্রেসিভ হবে না। Okay. ছোট থেকে সে কম্পারেট মানে সবার সাথে মিশতে পরিচয় হয়ে গেছে, তো সে কোনোদিন এগ্রেসিভ হবে না। দেখো চলে এসে গোল্ডেন রিট্রিভার, কতই নিয়ে যাচ্ছে এটা? 1.5 বছর। 1.5 বছর। খালি দেখো কালার, দেখো পরিষ্কার রিচ কালারের উপর আছে। আচ্ছা এই কি একবারও মা হয়েছে নাকি? না, একবারও মা হয় না। একবারও মা হয়নি। এইগুলো খাচ্ছিস কেন? দেখো পরিষ্কার একদম রিচ কালারের একটু উপর মানে আছে। বাচ্চা টাইপের, একদম হ্যাঁ। বাচ্চা হয়ে থাকে, আর খুবই অ্যাক্টিভ, ধরে রাখা যাচ্ছে ঘাস না। পাতা খাচ্ছে এখন। ওকে দেখো। আচ্ছা ফিমেল তো নিশ্চয়ই? ফিমেল। আচ্ছা এ কি লোকাল, মানে মা বাবা কি এর লোকাল? দেখো বাবাটা লোকাল, বাবাটা খুব ভালো জাতের ছিল, হ্যাঁ ইম্পোর্ট বলেছিল। আচ্ছা এবার এমনি এ তো লোকাল, আচ্ছা ঠিক আছে, বাবাটা খুব ভালো জাতের। ওকে দেখো পরিষ্কার একদম। ওই ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে গোল্ডেন রিট্রিভার, দেখো ফার কোয়ালিটি পুরো রিচ কালারের উপর আছে। আগামী দিনে এরও বাচ্চা পাওয়া যাবে। দেরি হবে। হ্যাঁ সে তো অবশ্যই, এখনো তো মনে হয় সিজন আসেনি নাকি? হ্যাঁ এসে যাবে। এসে যাবে। ওকে দেখো পরিষ্কার। আচ্ছা এর ফার তো অনেক বেশি, তো এর ফার মেনটেন করার জন্য কি করো বেসিক্যালি? ওই একটু ব্রাশ আছে একটা, হ্যাঁ ব্রাশ দিয়ে পার ডে মানে ওয়াশ করতে, পার ডে হোক 2 দিন ছাড়া হোক আচ্ছা ওয়াশ করলে ওটা উঠে যায়। মানে সেই চায়নায় দেখবে কিছু ভিডিও দেখায়, হ্যাঁ ওই দেখালেই বুঝতে পেরে যাবে। আচ্ছা ওগুলো যারা নেবে তারা সব জানে আগে। মানে একটা মানুষ পেয়ে একটা হ্যাঁ। মানুষ কুকুর নেবার আগে তারা এতটাই ইন্টারেস্টিং থাকে, তারা হ্যাঁ। ইউটিউবে প্রায় 14-15টা ভিডিও সার্চ করে ফেলে, মানে কি করব না করব। তো আমার থেকে বেশি তারা কি জানে, তো Okay. বলার আমার কিছু নেই। এবার দেখা চলে এসছে বাচ্চাগুলোর মা কতই নিয়ে যাচ্ছে এর? এর ড্রেস আছে ওই 18 মাস। 18 মাস। ফার্স্ট টাইম মাদার? ফার্স্ট টাইম মাত্র। ফার্স্ট টাইম মাদার, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস। কতগুলো বাচ্চা হয়েছে এবারে? এর 4টে বাচ্চা হয়েছে, 4টেই ফিমেল। তো 4টেই একটা female? মেল আমি শুধু নিয়ে এসেছি, অন্য লিটারের বাচ্চা ওটা। আচ্ছা অন্য But litter এর। হ্যাঁ, বা Okay. ওটাও ভালো বাচ্চা। আচ্ছা ওর মা বাবা তো লোকাল নিশ্চয়ই? ওর মা বাবা না সব মানে এরই বোনের বাচ্চা বলতে পারো। আচ্ছা আচ্ছা এই একটা লিটারের বাচ্চা, সেখানে ওর একটাই বাচ্চা হয়েছিল, আর আচ্ছা। একটাই মেল, একটাই মেল। ওকে সিঙ্গেল বাচ্চা, তাহলে Single সেইরকম বাচ্চা। সেইরকম সে হেভি বাচ্চা। আচ্ছা ঠিক আছে দেখাবো। আচ্ছা এর মানে এজটা আরেকবার একটু বলে দাও। এর এই যে 18 মাস। হ্যাঁ 18 মাস। ওকে ঠিক আছে, একদম পুরো ফন কালারের উপর আছে নিশ্চয়ই? একদম। ফার্স্ট টাইম মাদার তো বললেই। ওকে ঠিক আছে, এর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট সব কুকুরের আমার এক, মানে যা আছে প্রত্যেকটা কুকুরেরই এক। সকালবেলা পেডিগ্রি, দুপুরবেলা মাংস ভাত, রাত্রেবেলা মাংস ভাত। আচ্ছা এবার আপনি যখন কুকুর নেবেন আমি আপনাকে একটা চার্ট করে দেবো। ওকে এছাড়া চার্টের পর যেগুলো বিবরণ লাগে, যেগুলো যে যাবতীয় জিনিসপত্র আপনি ফোন করবেন, এই বলে দেবো, গাইড করে দেবো, কোনো নির্ভাবনায় নেবেন। আপনি বাচ্চা নিন, বাকি দায়িত্ব আমি আপনাকে নিজের সহকারে সমস্ত গাইড করে আপনাকে বাচ্চা দেবো। আচ্ছা আরেকটা জিনিস আমায় একটু বলো, হ্যাঁ। যে ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে ল্যাব নেওয়া একদম অ্যাপ্রোপ্রিয়েট? দেখো ল্যাব তো সব থেকে ভালো। হ্যাঁ তো 90% ইউটিউবাররা ল্যাবই সাজেস্ট করে। আচ্ছা তো 90% ইউটিউবার যেহেতু ল্যাব সাজেস্ট করে, এর মেন কারণ হচ্ছে ল্যাব সব থেকে ভালো বলেই সাজেস্ট করে। আচ্ছা ল্যাব গোল্ডেন রিট্রিভার ফার্স্ট টাইম যারা নেবে তাদের পক্ষে খুব ভালো। আচ্ছা এবার অনেকের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভারে একটু প্রবলেম হয়, হ্যাঁ। তো সেই প্রবলেমগুলো কোনো প্রবলেম ঠিক নয়। এবার যদি যত্ন করে রাখে, হ্যাঁ। এবার কুকুর দেখো এগুলো হচ্ছে পেটস, তো হ্যাঁ। এই পেটস আপনারা নিয়ে গেলেন ঘরেতে, এই নয় যে অনেকে নিয়ে যায় যত্ন করে না। তো আমি মনে করি যে কোনো যত্ন যদি করেন তবে নিয়ে যান। কারণ অনেক ফের দেখেছি, মানে ইউটিউবে ভিডিও তো প্রচুর ছাড়ে, তো এই ওখানে ফেলে রেখেছে, ছাদে বেঁধে রেখেছে, খুব খারাপ জিনিস। হুম যত্ন করবেন তাহলে আপনার যেমন আপনি যে জিনিসটা একটা মানে সেও আপনাকে একটা অভিশাপ বলতে পারলে দেবে না। হুম তো আপনার কাছ থেকে খুব ভালো জিনিস পাবে। Okay. সেও একটা ফ্যামিলি পাচ্ছে, আমি আর বাচ্চাটা কিন্তু দেবো। তো হ্যাঁ। আমিও দেখি যে ফ্যামিলিটা খুশি করে নিয়ে গেল, এবং ফ্যামিলিতে সে বড় হলো, আচ্ছা এবং সে সেখানে থাকলো। তো একটা খুব জিনিসটা খুব ভালো। Okay. আর ল্যাবের ক্ষেত্রে তো বলবো হ্যাঁ, ল্যাব ফার্স্ট টাইম ভালো। রড হুইলার যদি কেউ ফার্স্ট টাইম নিতে চান, হুম। আমি বলবো হ্যাঁ রড হুইলারও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কোনো জিনিসই বেঁধে বসে যায় না। আচ্ছা বারবার আমরা শুধু এখানে এনেছি বলে বাঁধলাম, হ্যাঁ। আমার ঘরে গেলে সবসময় ছাড়া। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস, এর কি কোনো মেডিসিন চলছে এই মুহূর্তে? মেডিসিন বলতে গেলে কিছুই চলছে না তো, আচ্ছা মেডিসিন কিছু নেই। আচ্ছা মেডিসিন বলতে গেলে দেখুন, আমাদের সকালবেলা একটু করে ওই মাঝে মাঝে দুধ একদিন ছাড়া প্যান্ডে দিতে হয়। হ্যাঁ। বাচ্চাগুলো যেহেতু এখনো দুধ খায়, হ্যাঁ। তো সেই জন্য প্যান্ডে দিতে হয়। হ্যাঁ। আর আদার্স কোনো কারণ নেই। আচ্ছা আর
আপনার ওষুধপত্র কিছু তো খায় না, আর এমনি কিছু খাচ্ছে, একটু ছানা খায়। আচ্ছা, ছানা দিই, মাংস খায়, ছানা খায়, যাতে দুধটা একটু ভালো। মা হয়েছে, এর জন্য কি ফুড হ্যাবিটে কোনো চেঞ্জেস হয়েছে? হ্যাঁ, ফুড হ্যাবিট চেঞ্জ হবে স্যার। আমি যারা বাচ্চা তোলেন তারা জানে বা আচ্ছা, লেভেলে ওটা ফুড হ্যাবিট একটু চেঞ্জ হয়, যাতে এদের যেমন মাংসের পরিমাণটা বেড়ে যাবে। ধরুন ওরা যদি 200 গ্রাম মাংস খায়, হ্যাঁ। সারাদিনে 300 গ্রাম ধর মাংস খায়, এরা 500 গ্রাম খাবে, আচ্ছা, মাংসের পরিমাণটা বাড়বে। ছানা দিই আমি দুবেলা, হ্যাঁ। ছানা দেবে, একটু ফল দেবে, ফল দিই না মানে, আর ক্যালসিয়াম আয়রন এগুলো চলে, হ্যাঁ। ক্যালসিয়াম আয়রন ভিটামিন মাল্টিভিটামিন এগুলো চলবে। আচ্ছা, এখন তো বাচ্চা হয়ে গেছে, এখন তো আর এগুলো চলছে না, মানে যখন না, বাচ্চা হওয়ার অনেকদিন আগে- বাচ্চা তো আগে 7-8 দিন হলো, হ্যাঁ। এখন আর চলছে না। আচ্ছা, এখন শুধু ছানা খায় দুবেলা, শুধু ছানা খায়। শুধু ছানা খায়, আর আয়রনটা চলে। এবার দেখো বাচ্চাগুলো চলে এসেছে, কতই নিয়ে যাচ্ছে প্রথমেই জানতে চাইবো বাচ্চাগুলো। আজকে 27 ডেজ, আচ্ছা। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, হ্যাঁ। তো রাখি পূর্ণিমা স্পেশাল অফার তো দেবোই। হ্যাঁ। বাচ্চার কোয়ালিটি আপনারা দেখে নেবেন। এই বাচ্চাগুলো আমার ঘরে সত্যি কথা বলতে আমার আগের বারেও বাচ্চা হয়েছে, দাদা ভিডিও করেছে, হ্যাঁ, তো এবারে বাচ্চা এক্সট্রাঅর্ডিনারি হয়েছে। একদম। এবার এটা 27 দিনে আমি আপনাকে বাচ্চা দেখাবো, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই ছোট্ট টেল, এই ও, টেলটা দেখবেন একদম একদম। ছোট্ট, ও, মুখটা দেখুন ও, একদম গোবদু যাকে বলে, একদম দেখো একদম রসগোল্লা। পরিষ্কার রিঙ্কেলস পরিষ্কার দেখা যাচ্ছে একদম। রিঙ্কেল এখনো কাটেনি, হ্যাঁ। এবার কাটা আরম্ভ হবে। বাচ্চা কিন্তু দেখার মতো। আচ্ছা, রিচ কালার হবে মনে হচ্ছে এইটা, একদম পরিষ্কার রিচ কালার। ওটা রিচ কালার, ওটা হ্যাঁ। খুব সুন্দর বাচ্চা, এক্সট্রাঅর্ডিনারি বাচ্চা। আচ্ছা, এইটাও রিচ কালার হবে পুরো। হ্যাঁ, এটাও রিচ কালার হবে। আচ্ছা, এই বাকি দুটো তো ফ্রন্ট মনে হচ্ছে নাকি? দেখো প্রত্যেকটা বাচ্চারই রিচ কালারই প্রায় আসবে, আচ্ছা, একটু এদিক ওদিক লাইট হবে, একটু এদিক, ওটা বড় হলে বোঝা যাবে, হ্যাঁ। অ্যাপ্রক্স এখন বোঝা যাবে না। হ্যাঁ, আরো কিছুদিন যাক। আরো কিছুদিন যাবে, মানে মোটামুটি 2-3 মাস হলে বাচ্চার বাড়িতে গেলে বোঝা যায়। মোটামুটি এটা ফন কালারই ধরা হয়, আচ্ছা, একদম ডিপ রিচ শুধুমাত্র এটা হবে। আচ্ছা, ডিপ রিচ এটাই হবে। এর থেকেও ডিপ রিচ হয়, বাট এটা এখন আমার কাছে কিন্তু এর থেকে ডিপ রিচ নেই। আচ্ছা, বাচ্চার এজ কতদিন বললে তুমি? 27 ডেজ। 27 ডেজ। ভিডিও ছাড়বেন মোটামুটি তখন বুকিং আরম্ভ হয়ে গেছে অলরেডি। আমার 2টো বাচ্চা বুকিং আছে, আচ্ছা, 2টো বাচ্চা, মাত্র 3টে বাচ্চা অ্যাভেলেবেল, একটা বাইরের বাচ্চা বললাম হ্যাঁ, মেলটা, হ্যাঁ। আর 2টো ফিমেল আমার কাছে অ্যাভেলেবেল আছে নিজের ঘরের। আচ্ছা, ওকে, একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটিটা প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো ও বিউটিফুল। এই হচ্ছে এটা একদম শর্ট টেলের উপর আছে। আচ্ছা, মোটামুটি বাচ্চাগুলোর বডি একদম ওয়েট? মানে শর্ট টেল মানে একদম, আমি কেঁচো করেছিলাম 18 মানে দিন বয়স যখন, হ্যাঁ। তখন এরা বয়স ছিল 2 কিলো। 2 কিলো? তখন ওরা ওজন মানে ওদের ওজন ছিল 2 কিলো। 2 কিলো এখন আমি রিসেন্ট আরেকবার কিছু করালাম হ্যাঁ। 24 দিনে, হ্যাঁ। তো এদের ওজন আছে 2500 করে, মানে 2500 2500 মানে 2.5 কিলো 2.5 কিলো। অ্যাপ্রক্স। এরা এখন একটু বাড়বে, Okay. মানে দেখো পরিষ্কার রীতিমতো এটা হাসছে। সবগুলোই কিন্তু ফিমেল আছে এখানে একদম। এই হচ্ছে পজ, দেখে নাও। ব্ল্যাক এই রিঙ্কেলটা দেখো, রিঙ্কেলটা দেখলে বুঝতে পারবে রিঙ্কেল কাটছে একদম, একদম খুব পরিষ্কার ভালো করে wrinkle রিঙ্কেল আছে। কাটছে। এটারও রিঙ্কেলস আছে পরিষ্কার। এটা এটারও হচ্ছে wrinkle ওই বোঝা যাচ্ছে। রসগোল্লা যাকে বলে, একদম হ্যাঁ। রাজভোগ, হ্যাঁ। সেই রাজভোগ এটা। ওহ। এটা আস্তে আস্তে তৈরি হবে, জিনিসটা পুরো রাজভোগ। ওহ। আর লেজটা ছোট্ট একদম, ঠিক কুট্টুখানি। আছে, কিরম কি দাম রেখেছো বলো? দাম আছে সত্যি কথা বলতে গেলে বাচ্চার কোয়ালিটি ওয়াইজ দাম রেখেছি। হ্যাঁ। এবারে কোনো মানে একদম চিপেস্ট নয়, আগেই হ্যাঁ। বলে দিচ্ছি। চিপেস্টটা মনে করে একটাই দাম 8,999, কিন্তু এটা ফিক্সড প্রাইস আচ্ছা, 8,999। ঠিক আছে, 8,999। হ্যাঁ। যে কোনো ফিমেল নিতেই পারে। যে কোনো ফিমেল আপনি আসবেন, হুম। ঘরে বাচ্চা দেখবেন, 4টে বাচ্চার মধ্যে যেটা আপনার পছন্দ হবে সেটা নেবেন। তবে 2টো বাচ্চা বুকিং আছে, হুম। বাচ্চা বলতে গেলে এই বাচ্চাটা বুকিং আছে, হ্যাঁ। আর এই বাচ্চাটা বুকিং আছে। আচ্ছা, এবার আপনারা ফোন করুন, ওনারাও তো আসবে, একটু লেট করবে, আপনারা আসুন, যদি হয় আমি অবশ্যই করে দেবো। Okay. 2টো বাচ্চা তো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। বাচ্চাগুলো অসাম বাচ্চা। আর রাখি পূর্ণিমা স্পেশাল কোনো অফার? রাখি পূর্ণিমা স্পেশাল কভার আমি একটা শর্টস করে দিচ্ছি আলাদা করে। হ্যাঁ, আর দ্বিতীয় একটা বাচ্চা হ্যাঁ। আমি দেবো 8,499। 8,499। সেটা তবে হ্যাঁ, আমি একটা বারবার বলছি, হ্যাঁ। এটা কোয়ালিটি ওয়াইজ আমি দাম বলছি। হ্যাঁ। হয়তো বলতে পারেন দাদা এর থেকে কমে হাটে পাওয়া যায়। হ্যাঁ। আরে হাট থেকে যদি পাওয়াই যাবে, দেখুন আমার ঘরের বাচ্চা, হ্যাঁ। আর কোয়ালিটিটা আপনি দেখুন, তারপরে আমাকে বলবেন যে Okay. দাদা হ্যাঁ কোয়ালিটি দিয়েছো। Okay. আর দ্বিতীয় কথা আমি বলছি, আমার ঘরে এবারে একটু কোয়ালিটিটা ভালোই হয়েছে, মানে একদম। বাচ্চাগুলো প্রথম থেকে বুঝতে পারিনি, তো লাস্টের দিকে দেখলাম না খুব ভালো বাচ্চা। একদম পরিষ্কার। ঠিক আছে। দেখুন 27 দিনে বাচ্চার কিছু বুঝতে পারবেন না, হ্যাঁ, বাচ্চা আরো বড় হলে বুঝতে পারবেন। আর সব থেকে বড় কথা 27 দিনে বডি ওয়েটে তো অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। বডি ওয়েট, হ্যাঁ বডি ওয়েট এবারে পার ডে 100 গ্রাম করে বেড়ে যায়। হ্যাঁ, তো আমি আপাতত এখন 2700-2800 করে ওজন আছে, হ্যাঁ, মানে 27 দিনে এনাফ। একদম। মানে এক একজনের বাচ্চা তো 2200-2300 হয় না। আচ্ছা, মোটামুটি তুমি কতদিনের মাথায় ছাড়বে? আমি 35 দিন থেকে ছাড়ি। 35 দিন থেকে থাকবে। ওকে, ভিডিও আপলোড হবে তখন বাচ্চার বয়স 30 দিন হয়ে যাবে। 30 দিন হয়ে যাবে। 30 দিন হয়ে যাবে, হ্যাঁ, আর তাহলে আমার আর 5 দিন পর, মানে হ্যাঁ। কেউ যদি ফোন করে মানে আরো 2 দিন হয়েই গেল, মোটামুটি সে পেয়েই গেল। ওই জন্যই এরকম মানে হ্যাঁ, এই সমস্ত ভিডিওটা এইভাবেই করা হ্যাঁ। হচ্ছে, যাতে সমস্ত কিছু ব্যাপারটা একদম কি, দেখে- আবার দেরি হলে কি হয়, দাদার সময় হয় না, তো আরো দেরি হয়ে যাবে, প্রায় 1 সপ্তাহ দেরি হয়ে যাবে। তো হ্যাঁ। মানে
বাচ্চার বয়স তখন 35-36 দিন হয়ে যাবে। তো সেই বাচ্চা ভিডিও সাথে সাথে 40-42 দিন তারপর আগে তারপর আসতে হ্যাঁ একদম অনেক দেরি হবে। তো সেই জন্য আগে থাকতে ভিডিওটা করা, যাতে মানুষের কাছে একটা জিনিস হেলদি জিনিস, রাখি পূর্ণিমার আজকে স্পেশাল অফার দিচ্ছি, খুব সুন্দর বাচ্চাগুলো চলে আসছে। মেলটা এটা তো অন্য লিটারের নাকি? এটা অন্য লিটারের বাচ্চা। ও দেখো খালি কোয়ালিটি দেখো, এটাও কি ফন কালারই হবে? এটাও ফন কালার হবে। বাচ্চা সত্যি কথা বলতে অসাম কোয়ালিটির বাচ্চা। দেখো পরিষ্কার, এখনই রিঙ্কেলস এসে গেছে দেখো। এটা আমি হাত দিয়ে কিছু করছি না, নরমাল একদম গুপ্ত বাচ্চা যাকে বলা হয় রাজভোগ। ও দেখো একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটিটা। ফার কোয়ালিটি দেখাচ্ছি, খুব সুন্দর বাচ্চা। ফার কোয়ালিটি, এটা অলরেডি ফন কালার চলে এসেছে। এই হচ্ছে মেল, মেল টেল তো ছোট একটুখানি, একদম শর্ট টেল বাচ্চা, একদম অসাম কোয়ালিটি। আচ্ছা এর বয়স কতদিন মোটামুটি? এর বয়স আপনার ওই এরও 29 ডেজ। 29 ডেজ, ওকে ঠিক আছে। একবার ফেসটা দেখিয়ে দিই দাঁড়াও, এই হচ্ছে ফেস। আচ্ছা এর কত দাম রেখেছো? এর দাম আছে 10,999। 10,999। একটু আধটু নেগোসিয়েশন? না, মেলের ক্ষেত্রে কোনো নেগোসিয়েবল নেই, কারণ এটা আমার সম্পূর্ণভাবে একটাই ঘর বাচ্চা, বাট আমার না, ঠিক আছে, আমার এটা মানে এর আর কি বলতে পারো, পাশের বাড়ি বলতে পারো, একটাই বাচ্চা ছিল তো সেই জন্য। আচ্ছা ও একটা লিটারে একটাই বাচ্চা, অনলি ফর ওয়ান পিস, একটাই বাচ্চা। দেখে নাও পরিষ্কার, ওকে। আচ্ছা তোমার বাড়িতে এর মাও তো নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে? হ্যাঁ, এর বাবা দেখতে পাবে। বাবা দেখতে পাবে না, বাবা তো একটাই। হ্যাঁ মানে বাবাটা একটা বলতে গেলে আমার ওই যেখানে মিটিং করাই তো সেখানকার বাবা, তো সেই জন্য দেখতে পাবে না, মানে বাবাটা আমাকে যেতে হবে আবার দেখার জন্য দূরে। মাকে দেখতে পাওয়া যাবে? মা দেখতে পাওয়া যাবে, মা আছে অ্যাভেলেবেল, দেখিয়ে দেবো একটুখানি দূরে, বাট দেখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। বাবা তো দেখতে পাবেনি একদম। আর ফুড হ্যাবিট সবই ফুড হ্যাবিট পুরো সেম। এ সেরেলাক্স খাচ্ছে, তো সেরেলাক্স খাবে, আর আমার বাচ্চাগুলো সেরেলাক্স খাচ্ছে, আর ড্রাই ফ্রুট খাচ্ছে, আপাতত এখন রয়্যাল ক্যানিং খাচ্ছে, তো রয়্যাল ক্যানিং খাওয়ানো আছে, একেও রয়্যাল ক্যানিং খাওয়ানো আছে। আচ্ছা আরেকটা জিনিস বলো, এদের ডিওয়ার্মিং কতবার হয়েছে? 2বার হয়েছে। আচ্ছা, একটা হয়েছে 18 দিনে, একটা হয়েছে 26 দিনে। 26 দিন, ওকে ঠিক আছে ঠিক আছে। আর এখনো তো ভ্যাকসিনের সময় আসেনি, ভ্যাকসিনের সময় ভ্যাকসিন অনেক দেরি আছে। ভ্যাকসিন 45 দিন উপরে করবেন, মোটামুটি 50 দিনের মধ্যে। এই নয় যে 45 দিনই করতে হবে। ধরুন বাচ্চাটা একটুখানি শরীরটা আজকে একটু ভালো লাগছে না বা একটু গ্যাস হতো, সেদিনকে কেন ভ্যাকসিন করবেন? তো ভ্যাকসিন একটু বুঝে শুনে করবেন। ঠিক আছে ঠিক আছে। ভ্যাকসিন আর কেঁচোর ওষুধ এই দুটো খুব সেন্সিটিভ জিনিস, তো এগুলো একটু ওই বুঝে শুনে করাটাই ভালো। ঠিক ঠিক। আর এই বাচ্চাটা দেখতে পারেন, আমার এই ফিমেল আছে, ভেতরে আছে বাচ্চা, একদম রিঙ্কেল ফেস, মানে একদম রিঙ্কেল। এটা আমি আগে দেখিয়েছি যদিও। হ্যাঁ, এটা রিঙ্কেল মানে একদম হেভি রিঙ্কেল যাকে বলে। আচ্ছা আফটার সেল সার্ভিস সম্পর্কে জিজ্ঞেস করবো। আফটার সেল সার্ভিস বলতে গেলে আমার কাছে সবসময় সার্ভিস। আচ্ছা, আমার কাছ থেকে যারা বাচ্চা নিয়ে গেছে তারা 12 মাস একটাই সার্ভিস পায়, সবসময় হেল্প পায়। মানে দেখুন, এটা তো আর ওই গ্যাজেট নয় যে আমি নিয়ে যাচ্ছেন, আমি আমার কাছে চলে আসবেন সারাতে। বিষয়টা হচ্ছে এটা তো অ্যানিমেল, এদের একটা প্রাণ আছে। তো আপনি যখন আফটার সেল সার্ভিস, মানে এদেরকে নিয়ে যাওয়ার পর আপনাকে, আমার দায়িত্ব হচ্ছে বাচ্চা কিভাবে খাবে না খাবে, কি খাবে না খাবে, A to Z গাইড করে দেওয়া, এবং তার বিবরণ। এবং ধরুন বাচ্চাটা কোনো মতে অসুস্থ হলো, হয়তো 2 দিন 4 দিন খুব সুন্দর ছিল, হয় এটা অ্যানিমেলের ক্ষেত্রে বলে দিচ্ছে আগে থাকতে, এগুলো সব কিছু হতে পারে। অ্যানিমেলের ক্ষেত্রে অনেকে বলে গ্যালাক্সি থেকে নিয়ে যাচ্ছে, গিয়ে অনেকদিন পর বাচ্চা মানে 1 সপ্তাহ শরীর খারাপ হয়েছে, এটা মানে ওর বাচ্চাটা শরীর খারাপ নয়, মেনলি কিছু ভুল মানে খাওয়ানো বা কিছু হয়ে গেছে, গ্যাস্ট্রিক হয়েছে বা কিছু কারণবশত শরীর খারাপ হয়েছে। তো তার জন্য আমাকে অবশ্যই ফোন করবেন, আমি আপনাকে পুরো বিবরণ দিয়ে দেবো যে এই খাওয়া করুন, তাহলে এই বাচ্চাটা ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস বলো, যদি মনে করো কারোর ডাক্তার দরকার হয়? ডাক্তার মোটামুটি দেখো, যদি ডাক্তার বলতে গেলে মোটামুটি ডাক্তার কলকাতা সাইডে তেমন কোনো ডাক্তার আছে, অনেকগুলি ডাক্তার আছে, দিয়ে দেবো। আর যদি হাওড়া ডিস্ট্রিক্টে ডাক্তারের কোনো অভাব নেই, আমার যে 2টো ডাক্তার আছে তাদেরকে আমি পাঠাই। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নাম্বার দিয়ে দেবো। আর যদি কারো ডাক্তার প্রয়োজনও হয় যে দাদা আমার কুকুর আছে, তাদেরও আমি নাম্বার দিয়ে দেবো। সমস্ত ব্রিড গুলোকেও দেখালাম, তার সঙ্গে ল্যাবের বাচ্চা, তার সঙ্গে ল্যাবের মাকেও দেখালাম। আচ্ছা আমি এখানকার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো। এখানকার অ্যাড্রেস হচ্ছে উলবেড়িয়া, হাওড়া। যদি কেউ হাওড়া থেকে মানে হাওড়া হয়ে আসেন, তাহলে বাই ট্রেন আসবেন, 13 নম্বর 14 নম্বর প্ল্যাটফর্মে দেয়। আর আপনারা আমি বলে দেবো, গাইড করে দেবো। যদি মেদিনীপুর থেকে আসেন, তাদেরকে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, উলবেড়িয়া তারা চেনে। আর যারা বাই রোড আসবেন কলকাতা সাইড থেকে, তারা অবশ্যই আমাকে কল করবেন, আমি রোড ম্যাপ দিয়ে দেবো, আপনারা বাই রোড চলে আসতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420800117, নেক্সট নাম্বার 8100180871। 2টো নম্বরে কল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল, কোনো ব্যাপার না। কিছু আপনার কনসিডার মানে কিছু জিনিস আছে, গাইডলাইন আছে, যেগুলো আপনাকে একটু মেনে নিতে হবে, সেগুলো আপনি কল করবেন যে ডেলিভারির ক্ষেত্রে, সেগুলো আমি বলে দেবো। দেখতে পেলেন, মাত্র 8,999 টাকা থেকে ল্যাব্রাডর গুলো স্টার্ট হচ্ছে। আর প্রত্যেকটা পাপিজেরই আমি মাকে দেখালাম, তার সাথে সাথে রটউইলারটাকেও দেখালাম। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি,
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে নিন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।